আমার স্ত্রীকে হচ্ছে যে দোতলায় নিল, আমাকে একতলায়। অনেক জোরাজুরি পরে আমার অনেক ভয় দেখাইছে। নিষেধ করছে, ওনাদের কাছে অনেকবার মাফও চাইছি যে আমার মাফ করে দেন, এগুলো করেন না। এক পর্যায়ে হচ্ছে যে ভয়ে কিছু বলে নাই। বাইরে যাওয়ার পরে হচ্ছে যে ওকে যখন আমি এক পর্যায়ে হচ্ছে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো, এক পর্যায়ে হচ্ছে কেঁদে দেয়। কেঁদে দেয়, বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। রাতে নিরাপদ আশ্রয় নিতে স্বামীর সাথে মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়েছিলেন এই গৃহবধূ। সেখানে নাইট ডিউটিতে থাকা 2 আনসার সদস্যর হাতে পাশবিক লালসার শিকার হন তিনি। রাতের অন্ধকারে যখন মানুষ খোঁজে নিরাপদ আশ্রয়, ঠিক তখনই যদি সেই আশ্রয় হয়ে ওঠে নরক, তাহলে প্রশ্ন ওঠে, আমরা আদৌ কোথাও নিরাপদ আছি তো? এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে। আড়াইটা থেকে 3টা নাগাদ তখন হচ্ছে যে বললো যে তোদেরকে হচ্ছে যে আমরাকে হচ্ছে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে জিজ্ঞাসাবাদ করে তোরা সঠিক কিনা। আমার স্ত্রীকে হচ্ছে যে দোতলায় নিল, আমাকে একতলায়। নারায়ণগঞ্জ থেকে ব্যাটারি চালিত ভ্যানে করে মানিকগঞ্জে গৃহবধূর নানা বাড়িতে যাচ্ছিলেন এই স্বামী স্ত্রী দম্পতি। মানিকগঞ্জ বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের ভ্যান গাড়ির চার্জ শেষ হয়ে যায়। পরে এক দোকান মালিকের পরামর্শে নিরাপত্তার বিবেচনায় তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে যান। এই যে সদর হসপিটালের গেটের সামনে ছিলাম, পরে 2টা সিকিউরিটি গার্ড ছিল, পরে বললো যে ভিতরে আসেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা 2 আনসার সদস্য শাহাদাত হোসেন এবং আবু সাইদ তাদেরকে ভেতরে নিয়ে যান। ভেতরে নিয়ে বলেন, আপনাদের দেখে সন্দেহ হচ্ছে, জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে তাদের দুজনকে আলাদা করে 2টি ফ্লোরে নিয়ে যান। আসার পরে অনেক কিছু জিজ্ঞেস করলো, পরে হচ্ছে আমাদের দুজনকে আলাদা করলো। ওরে নিচতলায় রাখছে আর আমার দোতলায় নিয়ে গেছে। এক পর্যায়ে মামলা হবে, ধরে নিয়ে যাব, আপনার স্বামীর ক্ষতি হবে, এমন ভয়ভীতি দেখিয়ে এই নারীর সাথে অনৈতিক কাজ করে আনসার সদস্য। মানে অনেক জোরাজুরি করার পরে মুখে হাত দিয়ে আটকে রাখছিল, আমি জানি যে মানে কথা না বলতে পারি। অনেক জোরাজুরি পরে আমার অনেক ভয় দেখাইছে। ভয় দেখানোর পরে আমার পরে ভয় দেখায় বলছে যদি এগুলো বলি তাহলে হচ্ছে ভাইরাল করে দিব। প্রথমে আনসার সদস্য শাহাদাত হোসেন নির্যাতন শেষে নিচের তলায় তার স্বামীর কাছে যান। তার স্বামীকে নিয়ে কথা বলতে বলতে হাঁটতে থাকেন। এ সময় পরের জন এসে এই গৃহবধূর উপর চালায় অমানসিক নির্যাতন। নিষেধ করছে, ওনাদের কাছে অনেকবার মাফও চাইছি যে আমার মাফ করে দেন, এগুলো করেন না। তারপরে জোর করে এগুলো করছে। প্রায় 1 ঘন্টা পর তাদেরকে একসাথে করা হয়। স্বামীকে সব খুলে বলে এই গৃহবধূ। দিয়ে নামতেছে দোতলা থেকে একতলায়, তো যেন অস্বাভাবিক লাগতেছে। তো আমি বারবার বলতেছি কিছু হয়েছে নাকি বলো। তোকে অনেক ভয়ভীতি দেখাচ্ছে, বললে তোর হাজবেন্ডকে মেরে ফেলবো, তোকে মেরে ফেলবো, যে সিসিটিভি ক্যামেরাতে হচ্ছে যে ভিডিও করা আছে, এগুলো হচ্ছে ভাইরাল করে দেবো, অনেক ভয়ভীতি দেখাচ্ছে, তোকে মেরে ফেলবো। এক পর্যায়ে হচ্ছে যে ভয়ে কিছু বলে নাই। বাইরে যাওয়ার পরে হচ্ছে যে ওকে যখন আমি এক পর্যায়ে হচ্ছে যে ভালো করে বলি যে আমার মাথা ছুঁয়ে বলো তো হচ্ছে যে কিছু করছে কিনা বা কিছু হয়েছে কিনা তোমার সঙ্গে, ওনার মাথাতে আমি হাত দিয়ে বলি যে তোমাকে ছাড়বো না, বলো সত্যতা। এক পর্যায়ে হচ্ছে কেঁদে দেয়। কেঁদে দেয়, বলে জানা আমার সঙ্গে এগুলো করছে। এরপর এলাকাবাসীর সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দম্পতি। আমি তাৎক্ষণিক হচ্ছে যে সদর থানাতে যে হচ্ছে যে ডায়েরি করে সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাদেরকে হচ্ছে শনাক্ত করে দিয়ে আমরা তাদেরকে হচ্ছে ধরে নিয়ে গেছি। তৎক্ষণাৎ পুলিশ এসে তাদের দুজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ করতে তাকে দোতলায় ওঠায়, দোতলায় উঠে ওইখানে বসে জিজ্ঞাসাবাদ করার নামে তাকে ধরে, যেটা ওই মহিলার বক্তব্য। পরবর্তীতে ওই সদস্য নিচে নেমে আসে, নিচে নেমে এসে ওর স্বামীর কাছে থাকে এবং ওর স্বামীকে কথা বলতে বলতে আর একদিকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করতে। আর ওই স্বামীর কাছে থাকা ব্যক্তি মানে আনসার সদস্য তখন উপরে যায়, যে ও তখন ওই মেয়েটা। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, এটা আমাদের সবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন। যাদের দায়িত্ব মানুষ পাহারা দেওয়া, তারাই যদি ভয় দেখিয়ে অপরাধ করে, তাহলে ন্যায় বিচারের আশ্রয় কোথায়? পোশাক নয়, অপরাধটাই হোক বিচারের মাপকাঠি। ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ যদি আমরা নীরব থাকি, আগামীকাল নিরাপত্তার জায়গাগুলোই হয়ে উঠবে সবচেয়ে ভয়ঙ্কর। আনসার সদস্যদের ডাকায়, আনসার সদস্যরা প্রথমে আসতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায় তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই 2 জন আনসার সদস্য এই ঘটনাটা ঘটেছে। তখন আমাদের টিম ওই 2 জনকে আটক করে। চলুন প্রতারণা আর অনৈতিকতার বিরুদ্ধে কথা বলি, কারণ নীরবতা মানেই সম্মতি, আর সম্মতি মানেই ধ্বংস।
বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন বাস্তব অবক্ষয়ের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার প্রতিবাদী ভাষা তুলে ধরুন কমেন্ট বক্সে। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে করছে।